Hello, my dear students. Today we are going to revise the butterfly book of class 5 revision lesson step by step. So, no fear, no confusion. So, open your book, keep your notebook ready, and let's start our revision lesson together with Varun sir. And watch till the end and score better. It's very important for your exam. তো আমরা রিভিশন লেসনটা শুরু করব। তো রিভিশন লেসনের ফার্স্টে আছে কি, ফার্স্টে দেখো একটা হচ্ছে গল্প দেওয়া আছে যে রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ, এটা পড়ো এবং এটা এনজয় করো। তো এখানটায় যে একটা বাচ্চা লিটল চাইল্ড দেখানো হচ্ছে যে সে কি বলছে যে টেল মি এ স্টোরি, গ্র্যান্ডমাকে বলছে যে আমাকে একটা গল্প শোনাও, গল্প বলো। তো ওখানে গ্র্যান্ডমা বলছে যে ওকে টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল হচ্ছে পরী, পরীর গল্প বলবো। তো এবার এই দেখো এখানে নাম্বার 1 আছে, 1 হয়ে গেল। এবার 2তে কী বলছে, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় দেওয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল, একটা অ্যাঞ্জেল ছিল উইথ ব্রাইট উইংস, যার ছিল উজ্জ্বল ডানা ছিল। বাচ্চারা বলছে ও। 3 নম্বর বলছে কি, হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর, যে এই পরীটা সে লিটল চিলড্রেনদের অনেক ট্যুরে নিয়ে যেত অন দ্য অফ দ্য স্কাই ইফ দে আর গুড, যদি তারা ভালো হতো তখন তাদেরকে কি করতো, তাদেরকে হচ্ছে আকাশে ট্যুরে নিয়ে যেত। এই গল্প শুনতে শুনতে বাচ্চাটা কি হচ্ছে, ঘুমিয়ে পড়েছে, জ্যার করে নাক ডাকে ঘুমাচ্ছে। এবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে বাচ্চাটা যে কি, ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, আমি অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি। ওই স্বপ্নে একটা অ্যাঞ্জেল পরীকে দেখতে পাচ্ছে। এবার দেখো কি বলছে, উইল উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, বাচ্চাটা পরীটাকে জিজ্ঞেস করছে উইল ইউ টেক মি, তুমি কি আমাকে নিয়ে যাবে অন এ ট্যুর ইন দ্য স্কাই, আকাশে ট্যুরে নিয়ে যাবে। এখন পরীটা বলছে ইয়েস আই উইল, আমি নিয়ে যাব, সিন্স ইউ হ্যাভ বিন গুড, যতক্ষণ তুমি পর্যন্ত গুড থাকবে, ভালো থাকবে। তো হোয়াট স্পার্কিং স্টার, এবার বাচ্চাটা বলছে যে হোয়াট স্পার্কিং স্টার, স্টারগুলো স্পার্কল করছে। হোয়াট এ ব্রাইট মুন, উজ্জ্বল একটা মুন। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি কখনো এইরকম সুন্দর বিউটি সুন্দর দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট, এবার এই পরীটা বলছে যে গ্ল্যাড, আনন্দ পেলাম, ইউ লাইক ইট, তোমার পছন্দ হয়েছে বলে আমি আনন্দ পেলাম। বলছে হোয়াট এ কাম ফেস, হোয়াট এ বিউটিফুল স্মাইল, এবার বাচ্চাটা বলছে যে পরীটাকে দেখে যে হোয়াট এ কাম স্পেস, কাম শান্ত, ফেস, হোয়াট এ বিউটিফুল স্মাইল, সুন্দর স্মাইল, শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার, বাচ্চারা ভাবছে যে পরীটা তার হচ্ছে গ্র্যান্ড মাদারের মতো লাগছে। এইবার এর মধ্যেই তো স্বপ্ন দেখছে বাচ্চাটা, এবার তার মধ্যেই বলছে এইখানে সে আওয়াজ পেল যে ওয়েক আপ, ওয়েক আপ মানে কি, ঘুম থেকে উঠে পড়ো, ওয়েক আপ, গেট আপ, ইটস ডন, এটা ভোর হয়ে গেছে, ডন কথার অর্থ হচ্ছে ভোরবেলা, এটা ভোর হয়ে গেছে, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের মর্নিং ওয়াকের সময় হয়ে গেছে। এই যে দাদু এর মধ্যে এসে গেছে, গ্র্যান্ডফাদার এসে বলছে যে ওয়েক আপ, ইটস ডন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের মর্নিং ওয়াকের সময় হয়ে গেছে। এরা বলছে এ বাচ্চাটা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, এই যে যা দেখেছে সব ছিল একটা তার ড্রিম ছিল, স্বপ্ন ছিল। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কোশ্চেনগুলো করব। এখানে দেখো, লেটস ডু অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন বক্সেস। গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি, গ্র্যান্ডফাদার স্টোরিটা বলেছিল। তো এটা কি ঠিক না ঠিক নয়, কারণ স্টোরিটা বলা শুরু করেছিল কি, গ্র্যান্ড মাদার, তো এটা কি হবে, এটা হবে ফলস। দ্বিতীয়টা বলছে দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি, দ্য বয় ফেল অ্যাসলিপ, ছেলেটি ঘুমিয়ে পড়েছিল, হোয়াইল লিসনিং, যখন শুনছিল, টু দ্য স্টোরি, যখন গল্প শুনছিল। তো এটা কি, এটা হচ্ছে ট্রু, টি বসবে। 3 বলছে দ্য অ্যাঞ্জেলস ফেস, অ্যাঞ্জেলের ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, দ্য অ্যাঞ্জেলস ফেস, অ্যাঞ্জেলের মানে পরীটার মুখটা, লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, চাইল্ডের মায়ের মতো লাগছিল, কিন্তু এটাও ফলস, কারণ হচ্ছে তার মুখটা লাগছিল হচ্ছে তার গ্র্যান্ড মাদারের মতো, তার দাদির মতো। 4 বলছে দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, দ্য বয় ওক আপ, ছেলেটি জেগে উঠল
অ্যাট দ্য কল অফ হিস গ্র্যান্ডফাদার, তার গ্র্যান্ডফাদারের ডাকে। তো এটা ট্রু, কারণ হচ্ছে গ্র্যান্ডফাদার ডেকে তাকে তুলে দিয়েছিল। সো এটা হচ্ছে ট্রু। পরে কোশ্চেনটা পড়বো আমরা। এটা বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার দাও। ফার্স্ট কোশ্চেন বলছে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। গ্র্যান্ডমাদার কীভাবে ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলের বর্ণনা কীভাবে দিয়েছিল। তো ফার্স্ট কোশ্চেনটা যেটা বলছে যে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, গ্র্যান্ডমাদার অ্যাঞ্জেলের বর্ণনাকে কীভাবে দিয়েছিল। তো কী করেছিল, গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস, তো হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, দ্য গ্র্যান্ডমাদার, এটা কী হবে, দ্য গ্র্যান্ডমাদার ডেসক্রাইব, এখানে একটা ইডি যুক্ত হবে পাস্ট টেন্সে। দ্য গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল with bright wings, took little children on a tour, on a tour of the sky, on a tour of the sky, if they were good, if they were were good। তো এই হলো আমাদের অ্যান্সার। ফার্স্ট অ্যান্সারটা বলছে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, গ্র্যান্ডমাদার কীভাবে অ্যাঞ্জেলটা ডেসক্রাইব করেছিল। তো দ্য গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস, took little children on a tour of the sky, if they were good, যদি চিলড্রেনরা ভালো থাকে তখন তাদেরকে আকাশে ট্যুরে নিয়ে যায়। এবার দ্বিতীয় কোশ্চেনটা পড়বো, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টুক চিলড্রেন অন এ ট্যুর, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর, দ্য অ্যাঞ্জেল টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর if they were good। তো হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এখান থেকে দ্য অ্যাঞ্জেল, টেকটা পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট টেন্সে কী হবে, টুক হবে। দ্য অ্যাঞ্জেল টুক চিলড্রেন অন এ ট্যুর ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হয় তবে তাদেরকে অনেক ট্যুর নিয়ে যাবে। হয়ে গেল 2 নম্বর কোশ্চেন। এবার 3 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন দ্য ড্রিম, ড্রিমে সে কি দেখেছিল। দ্য বয় স ইন হিজ ড্রিম দ্যাট দ্য অ্যাঞ্জেল লুকস লাইক হিজ গ্র্যান্ডমাদার, তাই তো। তো এখানটা আমরা লিখব হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। তো এইখান থেকে হবে হচ্ছে আমাদের অ্যান্সারটা, দ্য বয় স ইন হিজ ড্রিম, দ্য বয় স
in his dream the boy saw in his dream that the angel looks the boy saw in the dream that the angel looks like his grandmother. That the angel looks like his grandmother. হয়ে গেল। পরে কোশ্চেন করব আমরা, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড, ছেলেটা কি বুঝতে পারলো, হোয়েন হি ওক আপ, ওক আপ মানে ঘুম থেকে জেগে ওঠা, যখন সে ঘুম থেকে জেগে উঠলো তখন সে কি বুঝতে পারলো। দ্য বয় আন্ডারস্ট্যান্ডটা এখান থেকে হবে অ্যান্সারটা। দ্য বয় আন্ডারস্ট্যান্ডটা কী হবে, পাস্ট টেন্সে হচ্ছে আন্ডারস্টুড হয়ে যাবে, STWD, আন্ডারস্টুড। দ্য বয় আন্ডারস্টুড when he woke up that it was but all of it was a dream. The boy understood when he woke up that it was a dream. The boy understood when he woke up that it was a dream. এটা একটা স্বপ্ন ছিল। তো আমাদের এখানটায় এই কোশ্চেনগুলো হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 2 করব। অ্যাক্টিভিটি 2-এ করো। দেখো এখানটা বলছি যে ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়ং। এখানে অ্যানিমেলগুলো দেওয়া আছে, অ্যানিমেল উইথ দেয়ার ইয়ং ওয়ান্স, তাদের বাচ্চাদের ছবি দেওয়া আছে, বাচ্চাদের কথা বলা আছে। অ্যান্ড রাইট দ্য নেমস ইন দ্য গিভেন বক্সে হচ্ছে তাদের নাম লিখতে হবে। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে কোল্ট। কোল্ট কী হবে, কোল্ট হচ্ছে হর্সের ইয়ং ওয়ান্স। তো কোল্টের জায়গায় এখানে আসবে, বলছে ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে কোল্ট হচ্ছে হর্স, এখানটা হবে হর্স, HORSE, হর্স। আচ্ছা, তারপরটা আছে চিক। চিকটা কোনটা হবে, চিক হচ্ছে হেন। তারপরটা হচ্ছে পিগলেট। পিগলেট শুকর ছানাকে বলা হয়। তো এখানটা আসবে কি, এখানটা আসবে হচ্ছে পিগ। তারপরটা কাব। কাবের জায়গা কি আসবে, টাইগার। টাইগারের বেবিকে বলা হয় কাব। ডাকলিংটা যেন যে ডাক, DUCK। ডাকের বেবি হচ্ছে ডাকলিং। আর কাফ হচ্ছে কাউ, COW, কাউয়ের বেবি হচ্ছে কাফ। তো ডাকলিংয়ের হচ্ছে ডাক। পরেরগুলো দেখব, অ্যাক্টিভিটি B2B। এখানে বলছে যে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস ওয়ান ইজ ডান। অ্যাডাল্ট অ্যানিমেলের নাম লিখতে হবে এখানটা। এখানে হচ্ছে বেবিগুলোর নাম দেওয়া আছে। পাপ্পি, জানো পাপ্পি হচ্ছে কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি। তার অ্যাডাল্ট বাচ্চা হচ্ছে, অ্যাডাল্ট অ্যানিমেল হচ্ছে ডগ। তারপর হচ্ছে কিড হচ্ছে ছাগলছানা। তো এটা কী হবে, গোট, GOAT, গোট। এরপরে কাব আছে, কাব কী হবে, লায়ন হতে পারে অথবা টাইগার হতে পারে। আচ্ছা, কিটেন হচ্ছে বিড়াল ছানাকে বলা হয় কিটেন, তো ক্যাট আসবে। ল্যাম্প হচ্ছে ভেড়া, সেটা হচ্ছে শিপ, SHEEP, শিপ। আর ইগলেট, EAGLET, ইগলেট হচ্ছে ইগল ছানাকে বলা হয় ইগলেট, এটা আসবে ইগল, EAGLE।
পরেরটা করবো আমরা অ্যাক্টিভিটি 3A। অ্যাক্টিভিটি 3A করবো। এখানটা দেখো এখানে বলছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। গ্রুপ এ আর গ্রুপ বির মধ্যে ম্যাচ করতে বলেছে। এখানটা বড় দেওয়া আছে, প্রথমটা দেখা হচ্ছে হর্স দেওয়া আছে, এখানে হচ্ছে মাস্কিউলিন জেন্ডার দেওয়া আছে, আর এখান ফেমিনিন জেন্ডার। মাস্কিউলিন হচ্ছে দেওয়া আছে হর্স, তো হর্সের যে ফেমিনিন সেটাকে হচ্ছে মেয়ার, MARE। হর্সের ফেমিনিন হচ্ছে মেয়ার। পরেরটা দেওয়া আছে টাইগার, মাস্কিউলিন দেওয়া আছে টাইগার, টাইগারের যে ফেমিনিন সেটাকে বলে টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস। এরপর আছে ডগ, ডগের ফেমিনিন হচ্ছে বিচ, BITCH, ডগ হচ্ছে বিচ। পরেরটা দেওয়া আছে কাউ, দেখো ফেমিনিন দেওয়া আছে কাউ, কাউয়ের তাহলে এখানটা কী হবে বুল, BULL, বুল। নেক্সট হচ্ছে হেন, হেন মানে মুরগি, মুরগির এখানটায় হচ্ছে কক, COCK, মোরগ। হচ্ছে কুইন, কুইনের ক্ষেত্রে মাস্কিউলিন আসবে হচ্ছে কিং। ওম্যান, ওম্যানের হচ্ছে ম্যান। ডাক, ডাক হচ্ছে ফেমিনিন, তো এখানটায় মেন মাস্কিউলিন আসবে হচ্ছে ড্রেক, DRAKE, ড্রেক, DRAKE, ড্রেক। এবার আছে গুজ, গুজ হচ্ছে রাজহাঁস, তো এই রাজহংসী গুজ, এক্ষেত্রে আসবে গ্যান্ডার, GANDER, গ্যান্ডার। গুজ হচ্ছে গ্যান্ডার, GANDER। আচ্ছা, আর পিকক, পিকক হচ্ছে পিকক হচ্ছে ময়ূর, তার ফেমিনিন হচ্ছে পিহেন, PEAHEN, পিহেন। তো আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি 3A হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল।